এবার আপনার প্রচারে বেরিয়ে কেমন সাড়া মিলছে আর সেজে দাঁড়িয়ে কি ভাবছেন? শুনুন, আমরা সোজা মগরাহাট থেকে একেবারে গোসবা 1800 বুথ, 17 লাখ প্রায় ভোটার, কম বেশি সব জায়গায় এখনো যেতে পারিনি, কিন্তু সমস্ত বিধানসভা কেন্দ্রে গেছি। মানুষের মধ্যে যে যন্ত্রণা উপলব্ধি করেছি, একটু খাওয়ার জল নেই। দিল্লিতে অমৃত ধারার কথা বলা অনেক কিছু, গ্রামে গ্রামে কলগুলো শুকিয়ে গেছে, এখানে নদীগুলো সব মজে গেছে জাতীয় জলপথ হওয়ার পর। এখানে আয়লার মতো আরো ঘন প্রাকৃতিক দুর্যোগ আসবে, আমরা বিপন্ন হব। নদী বাঁধের টাকা এলো, নদী বাঁধ কার্যকরী করলো না, রেল লাইন সম্প্রসারণ করলো না। এখানকার সংসদ শুধু দিল্লি যে বিলাসে আরামে দিন যাপন করেন আর এখানে পার্টি অফিসে এসে সার্টিফিকেট বিলি করেন। সাধারণ মানুষের মৌলিক সমস্যা নিয়ে কোনো কথাই তিনি বলেন না। হাজার হাজার ছেলে মেয়ে বেকার, অন্ধ্র, উড়িষ্যা, তামিলনাড়ুতে তারা কাজ করতে যে পরিযায়ী শ্রমিক মৃত্যু হলো। আমাদের 7 জেলিয়ার 3-4 জন কমরেড মারা গেল, আপনার ছড়ানেখালি 7 জন কমরেড মারা গেল, নিকারিঘাটের কমরেডরা মারা গেল। কর্মসংস্থানের কোনো বিকল্প কিছু ব্যবস্থা নেই। গণতন্ত্র সে তো তারা গায়ের জোরে ভোট করে নেয়। পঞ্চায়েতের ইলেকশন তো সেই কথাই বলছে, ভোট করতে দেয়নি আমাদের। সুতরাং ভোট যদি এবার হয়, কমরেড সমরেন্দ্রনাথ মন্ডল বামফ্রন্টের প্রার্থী অবশ্যই জিতবে এবং ভালো ভোটে জিতবে। অশনি সংকেত দেখবে এবার প্রতিমা মন্ডল। ওই বাসন্তী বাজার আজ মিছিল করছিল 40-50 জন লোক দিয়ে, তাদের তো 4-5 হাজার লোক হওয়ার কথা। কেন? হ্যাঁ, ব্যাঘ্র বিধবা বা সুন্দরবনে শত শত মায়েরা বিধবা হয়ে যাচ্ছে, মাছ কাংলা যারা ধরতে যায়, সেই মহিলাগুলোকে পর্যন্ত তাদের পরিবার কিভাবে বাঁচবে কিচ্ছু করে না। এখানকার স্বেচ্ছাসেবী সংস্থা চম্পা মহিলা সোসাইটি, ব্যাঘ্র বিধবা প্রকল্প, তারা খানিকটা বাঁচানোর চেষ্টা করছে। এই সুন্দরবন আগামী 2 বছরের মধ্যে তীব্র জলসংকট হবে, প্রাকৃতিক বিপর্যয় হবে। মানুষগুলো কোথায় যাবে? এই দ্বীপ ছেড়ে চলে যাবে 60 লক্ষ মানুষ, তার ব্যবস্থা করতে হবে। সুতরাং সেই কারণেই সমরেন্দ্রনাথ মন্ডল ছোটবেলা থেকে লড়াইয়ের সংগ্রামে আছে। গোসবার মাটির ছেলে, স্বাধীনতার পরে এই প্রথম গোসবার মাটি থেকে সন্তোষ কয়াল এক লড়তে যে শহীদ হয়েছে, তার পরবর্তী এই সমরেন্দ্রনাথ মন্ডল এবারের প্রার্থী। যে জোশ আমি দেখেছি মোল্লাখালী, কুমিরমারি, সাতজেলিয়া, লাইড়িপুর, বিপ্রদাসপুর, সমরেন্দ্রনাথ মন্ডল গোসবা থেকে কম করে 1 লক্ষের বেশি ভোট দিয়ে চলে যাবে এখান থেকে তার পক্ষে দাঁড়িয়ে। সুতরাং আমরা জয়ের বাবারে ভীষণ আশাবাদী। এবার মানুষ সংগ্রামের পাশে থাকবে, বেকারিত্ব নিরসনের জন্য তারা পাশে থাকবে, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে পাশে থাকবে। আর এসএসসি চাকরির যে স্ক্যাম তারা করেছে, যারা যোগ্য ছেলে 19,000, তাদের ব্যাপারে ব্যবস্থা এই রাজ্য সরকারকে নিতে হবে। আর কেন্দ্রীয় সরকার শুধু ওই মমতা আর মোদী এপিট করছে, শুধু বোঝাপড়া, ও দিয়ে চলবে না। মানুষ কিন্তু বুঝে গেছে, যুব সমাজ কিন্তু রাজপথে নেমেছে, প্রতিকার এরা করবেই। সুতরাং এইটুকুই হলো আমার কথা। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।